জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৮ মাসের আলোচনা পর্যালোচনার পর গত ১৭ই অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও প্রশ্ন ওঠে, এই সনদ বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে? বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই প্রশ্নের উত্তর না পাওয়ায় এখনও জুলাই সনদে স্বাক্ষর করেনি। এরকম বাস্তবতায় বিশেষজ্ঞদের সাথে একাধিক বৈঠকের পর প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ তুলে দিল জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই সুপারিশ তুলে দেন কমিশনের সদস্যরা। এই আয়োজনে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের পথ দেখাবে জুলাই সনদ। নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই, সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে দেয়া সুপারিশের বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমাদের সুপারিশের প্রধানত ৩টি ভাগ আছে। সনদ বাস্তবায়ন সুপারিশে ত্রয়োদশ জাতীয় সংসদকে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালনের সুপারিশ করেছে কমিশন, যে কমিশনের মেয়াদ হবে ৯ মাস বা ২৭০ দিন। আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ২৭০ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। তবে সনদে উল্লেখিত সবকিছুই জনগণের সমর্থন নিয়ে করার জন্য যত দ্রুত সম্ভব সরকারকে আদেশ জারি করে গণভোট আয়োজনের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আর সরকারের দেয়া আদেশের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন এই গণভোট আয়োজন করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন আলী রিয়াজ। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। জুলাই অভ্যুত্থান এবং এর পরবর্তী সরকারের সকল কার্যক্রমে একটি বড় অংশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত রয়েছে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, সনদে স্বাক্ষর না করলেও এতে এনসিপির ভূমিকা রয়েছে। কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সনদে সই করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা প্রকাশ্যে এবং অনানুষ্ঠানিক যোগাযোগে অনুরোধ করেছি তারা যেন স্বাক্ষর করেন। এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট সকলের একটা বড় রকমের ভূমিকা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই যে এক দফার আন্দোলন তাই ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তার সঙ্গে ছাত্র জনতা শ্রমিক যুক্ত হয়েছিল। ফলে এই জুলাই জাতীয় সনদের শুধু পটভূমি নয়, তার বিষয়গুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। দ্বিতীয় হচ্ছে পুরো প্রক্রিয়াটার সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, তাদের অংশগ্রহণ আছে। এই সনদে তারা স্বাক্ষর না করলেও
এই সনদে তাদের ভূমিকা আছে, এই সনদে তাদের স্টেক আছে, এই সনদ তৈরিতে তারাও অবদান রেখেছেন। সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত নয় জুলাই সনদের এমন সিদ্ধান্তগুলো অধ্যাদেশ ও সরকারি আদেশ জারি করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি, দুটো বিকল্প সরকারের হাতে আছে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।